বিদেশে থাইল্যান্ডের ব্যাংককে এক্সেলেন্স ইন সোশ্যাল ওয়ার্ক ইন এডুকেশন আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হলেন সমাজসেবী অনির্বাণ সামন্ত। গত ৯ নভেম্বর বিদেশের মাটিতে থাইল্যান্ডের ব্যাংককে একজন বাঙালি হিসাবে বাংলা তথা নিজের দেশ ভারতবর্ষকে গর্বিত করেছিলেন হাওড়ার বাগনানের বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত। ভারতে ফিরে আসার পর লিলুয়া ভট্টনগরের বিশিষ্ট সমাজসেবী অজয় পাল চৌধুরী এবং ওনার টিম অনির্বাণ সামন্তের হাতে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। অনির্বাণ সামন্তের এই সাফল্যে যথেষ্ট খুশি লিলুয়া ভট্টনগরের বিশিষ্ট সমাজসেবী অজয় পাল চৌধুরী এবং ওনার টিম। এদিন HR+ বাংলাকে অজয় পাল চৌধুরী কি বললেন শুনুন। সম্মান জানানোর কারণটা হচ্ছে উনি নিজের জন্য কিছু করেননি, সমাজের জন্য করছে, সমাজের ভালোর জন্য করেছে, সেই জন্য তাকে সম্মান জানাতে হবে। উনি আদর্শ হয়ে উঠছেন বাঙালি সমাজের কাছে, তাহলে উনি সম্মান না জানেন উপায় কী করে আছে। এবং এই রকম একটা বিষয় দেখে আপনার কি মনে হয় সমাজকে কি বার্তা দেওয়া উচিত? সমাজ এই একটা বার্তা পেয়েছে, যারাই জানতে পারছে, যারাই পড়ছে, যারাই দেখছে, তারা একটা বার্তা পাচ্ছে, সমাজের জন্য কিছু করো, তাহলে সমাজের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা আদর্শ হয়ে দাঁড়ানো যাবে। এবং জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, সেই বিষয় নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে অনির্বাণ সামন্তকে কি বার্তা দেবেন ব্যক্তিগতভাবে? সবচেয়ে প্রথম কথা বলবো, ওনার জন্য আমরা গর্বিত। ওনার জন্য বাঙালি সমাজ ওনার অনুপ্রেরণাতে আরও কাজ করবে। বিশ্বের দরবারে গিয়ে বাঙালি সমাজে বাঙালি ছেলেরা, বাঙালি মেয়েরা, বাঙালি সব টোটাল বাঙালি সমাজ গিয়ে লড়াই করতে পেরে শিখে গেছে। আর ওনাকে একটা কথা বলে, উনি আরও ভালো কাজ করুক, উনি আরও উপরে উঠুক। তো ভারতবাসী হিসাবে আমরা তো এই ব্যাপারটা ভীষণভাবে গর্বিত যে উনি, আর সবচেয়ে বড় কথা উনি একজন বাঙালি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি চারদিক যে রেশারেশি, বিভিন্ন রকমের ঝামেলা, বাঙালি যেন আজ সর্বস্ব হারিয়ে ফেলেছে তাদের চিন্তা ভাবনা থেকে। সেখানে দাঁড়িয়ে উনি যেভাবে বাঙালিকে ভারতবর্ষ শুধু নয় বিশ্বের মঞ্চে প্রায় দাঁড় করিয়ে দিয়েছেন, এবং এর জন্য উনি আমাদের গর্বিত করেছেন। আমরা গর্বিত ওনাকে পেয়ে। আজকে আমরা ধন্যবাদ জানাই, ওনাকে প্রণাম জানাই। আমরা আশা করব উনি এইভাবেই দেশের কাজ করে যাবেন। আমরা সবসময় ওনার সঙ্গে আছি। অসংখ্য ধন্যবাদ যে উনি বাঙালি হয়ে আমাদের দেশের একটা নাম উজ্জ্বল করেছে, এবং আমরা বাঙালি তো অবশ্যই গর্বিত তার জন্য। আর আমরা চাই আগামী দিনেও অনির্বাণদা যেন আরো উন্নতির দিকে আমাদের নিয়ে যায় এবং বাংলাকে আরো গর্বিত করে তোলে। আমি শ্রী শুভঙ্কর দাস, আমি জগদীশপুর হাই স্কুলের একজন শিক্ষক। বাঙালি হিসাবে আমি যখন আজকে সকালেই এই খবরটা আমার কানে এলো এবং উনি আসছেন, এটা আমি আজকেই জানতে পারলাম। তার জন্য আমি খুবই আনন্দিত, একজন বাঙালি হয়ে এত দূর বাঙালি সম্প্রদায়কে এত দূরে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের দরবারে। এর জন্য খুব আনন্দ লাগলো। ওনার সঙ্গে আমি ওই জন্য দৌড়ে দেখা করতেও এলাম। আমি পাশেই থাকি, WSEDCL আমি সার্ভিস করি। এইটা আমার কাছে খুব গর্বের বাঙালি হিসাবে। আমার নাম প্রত্যয় শীল। আমরা খুবই আনন্দিত, দাদা একজন বাঙালি হয়ে আমাদের আজকে গর্বের দিন। খুবই ভালো লাগছে দাদা আসাতে, আমাদের খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে, দাদা এসছে, আমাদের গর্ব, এটাই আমাদের খুশি। খুব এসছে এখানে, দাদা এসছে বাঙালি হয়ে, আমরা বাঙালি, দাদা এসছে, আমাদের এটাই গর্ব। এদিন HR+ বাংলাকে অনির্বাণ সামন্ত যা বললেন শুনুন। আসলে দাদা, আমি ওনাকে দাদাই বলি, অজয়বাবুকে তো দাদা হিসাবে আমি বলি, আমি ভাই হিসাবেই পরিচিত। মানে এই প্রফেশনাল সম্পর্কের বাইরেও দাদা ভাইয়ের সম্পর্কটাই আসল কথা। আর আমার গর্বে আমার দাদা সবসময় গর্বিত, বাঙালি হিসেবে গর্বিত, যেটা ভারতবাসী হিসেবে গর্বিত, সবই গর্বিত ওনারা। এবং ওনারা এটা আমাকে সম্বর্ধনা বলবো না, এটা আমাকে আশীর্বাদ করা বলবো। মানে সম্বর্ধনা বললে ভুল হবে, এটা আন্তরিকতার ভালোবাসা, আন্তরিকতার আশীর্বাদ, আমার এগিয়ে চলার পথে প্রেরণা বলা যায়, এটা বলা যায়। সেই জন্যই উনি যে দেখেছেন আমার দাদা হিসেবে, দাদার আশীর্বাদটা নিয়ে আমি ভবিষ্যতেও পথ চলতে চাই, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এটা আমার কাছে অনেক গর্বের এবং অনেক আনন্দের। হ্যাঁ, আর একটা কথা যেটা আমার খুব বলা দরকার, মানে আমি তখন বলতে পারলাম না, যে দাদার আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি, যে দাদা আমাকে মানে ভালোবেসে আমন্ত্রণ জানিয়েছেন আজকে, সেই অজয় পাল চৌধুরী কিন্তু নিজে একজন বড় সমাজসেবী এলাকার। এই এলাকা শুধু নয়, মানে লিলুয়া এবং ভট্টনগর এলাকার মানে সমস্ত মানুষের, যে মানুষই যে সময় বিপদে পড়েছেন সকলেই জানেন এটা, যে তিনি কিন্তু সবার আগে কিন্তু উনি পাশে দাঁড়িয়ে গেছেন।
যে বিপদ হয়েছে মানে পাশে দাঁড়াতে হবে, এবং সবার আগে কিন্তু অজয়দা, আমার দাদা অজয়দা গিয়ে পাশে দাঁড়িয়ে গেছেন। সুতরাং উনি আমার কাছে একটা আদর্শ, যে এই ধরনের এই মানুষটা আমার পাশে আছেন, যিনি একজন সত্যিকারের বড় সমাজসেবী। উনি হয়তো নিজে মুখে বলেননি কথাটা, কিন্তু আমি জানি, সেটা জানি বলেই বললাম যে বিপদে আপদে যখন যে মানুষ, সেটা রাত্রি 2টোতেই হোক বা ভোর 5টাতেই হোক বা সকালবেলাই হোক, উনি কিন্তু সবার আগে, যে দাদা বিপদে পড়েছি বললে উনি কিন্তু তখন আর কিছু খেয়াল করেন না, মানে তখন নিজে সবার আগে নিজের সাথীদের নিয়ে সেই মানুষটার পাশে হাজির হয়ে যান, তার সমস্যাটা সমাধান করেছেন। বহু মানুষের কিন্তু উনি এলাকায়, এই লিলুয়া বা বটনগর এলাকায় কিন্তু উনি মানে কি বলবো, মানে জ্বলন্ত একটা দৃষ্টান্ত সমাজসেবী হিসাবে এটুকু বলতে পারি। এটা আমার বলা ছিল না, সেই জন্য সেই দাদার কাছে আসতে পেরে আমি আরো একটু মানে নিজে অনেক অনুপ্রেরণা পেলাম, যে এই মানুষটার পাশে আজকে আসতে পেরেছি। আমি মানুষটার কাছ থেকে আরো কথাবার্তা শুনে আরো অনুপ্রেরণা পেলাম আর কি।